জমে অনেক সময় সেই থুতু গিলে খাচ্ছেন আর স্বপ্ন দেখছেন বড় বড় রসগোল্লা খাচ্ছেন। বোঝা গেল? তো ঠিক সেই রকম আমরা যতদিন মাইক সুখে মগ্ন থাকব, মনুষ্য জন্মেই হোক পশু জন্মেই হোক, পশু জন্মের মাইক সুখ অত্যন্ত মারাত্মক। যেমন সুন্দর দৃষ্টান্ত হচ্ছে শূকর, সে মলমূত্র খায়, সে সুখ পায়। শকুন পচা মাংস খায়, খুব সুখ পায়, এক ধরনের সুখ তো পায়, তাই না? এগুলি কি সুখ? এগুলি মাইক সুখ, নকল সুখ। আসল সুখ বুঝতে গেলে আপনাকে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে হবে। সেবনমুখী জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তত। জিহ্বাটাই যদি নকল, শূকরের জিহ্বা, কুকুরের জিহ্বা, মানুষের জিহ্বা হোক না, হোক না, যতক্ষণ ভক্তের জিহ্বা না হচ্ছে, শুদ্ধ ভক্তের জিহ্বা না হচ্ছে, ততক্ষণ আপনি জিহ্বা থাকলেও না থাকার মতো। বুঝা গেল? So bhakta who understand clearly that I am eternal servant of God, তাই ভক্ত বুঝতে পারে আমি হচ্ছি কৃষ্ণের নিত্য দাস। কথা নয়, আমি হচ্ছি কৃষ্ণের নিত্য দাস। এটা কে বুঝতে পারে? ভক্ত। আর যে ভক্ত নয় সে মনে করে আমি অমুকের দাস, তমুকের দাস, মায়ার দাস, মায়ার নফর হইয়া চিরদিন বলে। সেই জন্য তাকে জন্ম মৃত্যু জরা ব্যাধির যন্ত্রণা ভোগ করতে হয়। আপনি যদি একবার কৃষ্ণদাস পজিশনটা পেয়ে যান, আপনাকে আর জন্ম মৃত্যু জরা ব্যাধির কষ্ট ভোগ করতে হবে না। খাওয়া দাওয়া কাপড় চোপড় কোথা থেকে আসবে? গোলকে সব ফ্রি। আমরা কল্পনাও করতে পারি না গোলকে সব ফ্রি। কৃষ্ণ ভক্তদের জন্য কল্পবৃক্ষের আয়োজন করেছেন, সেখান থেকে কত রকমের প্রসাদ কল্পবৃক্ষ থেকে আপনি পাবেন, সব ফ্রি, পয়সা লাগে না। সময় কাটবে কি করে? আমরা মনে করি পয়সা লাগে না তার মানে রোজগার করতে হবে না, চাকরি করতে হবে না, দোকানদারি করতে হবে না, একঘেয়েমি লাগবে না। সেখানে আপনার পয়সা রোজগারের জন্য কাজ করতে হবে না, কিন্তু সেখানে কৃষ্ণের সঙ্গে লুটুপুটি খাওয়ার জন্য কাজ করতে হবে। কৃষ্ণের সঙ্গে লুটুপুটি, কৃষ্ণের সঙ্গে গলাগলি করে কৃষ্ণের কাঁধেও চড়তে পারে।